আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ এলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজকে একটি অন্যতম দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার জিজ্ঞাসা, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের ভালোবাসায় আজকের পর্বটি ২৬শত পর্ব। আলহামদুলিল্লাহ। আপনারা যারা দর্শক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, যারা চিঠি পাঠান, ইমেল পাঠান, আপনাদের সবাইকে আজকের এই খুশির দিনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খয়রান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকের দিনটা সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন। ২৬শত। ধন্যবাদ। আসলেই আপনার জিজ্ঞাসায় অনুষ্ঠানটি শুরু থেকেই যারা এর সাথে জড়িত রয়েছেন, বিভিন্ন সময় যারা প্রশ্ন উত্তর দিয়েছেন, সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এই মানুষদেরকে যে গাইডেন্স, নির্দেশনা তারা দিয়েছেন, এই নির্দেশনা ওহী নির্ভর হওয়ার কারণেই এর জনপ্রিয়তা। আলহামদুলিল্লাহ। যেহেতু এর সাথে আল্লাহ তাআলার বিধানের এক নিবিড় সম্পর্ক রয়েছে, তাই আশা করব যারা এর সাথে প্রকাশ্যে বিশেষ করে পেছন থেকে যারা এর জন্য সহযোগিতা করেছেন, কলাকৌশলী যারা আছেন এবং সার্বিকভাবে যারা এই কাজকে ত্বরান্বিত করার জন্য বিজ্ঞাপন বা সহযোগিতা আর হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উত্তম জাযা দান করুন। আমিন। এবং আমরা আশা করব এর যে ধারাবাহিকতা রয়েছে, ধারাবাহিকতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আরও দীর্ঘদিন পর্যন্ত। আমিন। আজকের প্রথম চিঠি বা ইমেল পাঠিয়েছেন খাদিজা আহমদ। আপনার দ্বিতীয় প্রশ্নটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা আদর্শকে অস্বীকার করা। এখানেও আমার প্রশ্নটি পূর্বের মতনই, যে রাসূলের বিধান মানুষ দৈনন্দিন জীবনে অনেকাংশেই লঙ্ঘন করে থাকে। আমরা এখানে সীমারেখা নির্ধারণ করব কোথায়? যে একজন ব্যক্তি গুনাহকারী কিন্তু তার ঈমান ভঙ্গ হয়ে যায়নি। প্রশ্ন অনেক বড় হয়ে গেল। আসলে দিনের ক্ষেত্রে আমার প্রাতিষ্ঠানিক জ্ঞান কম, ব্যক্তিগতভাবে শেখার চেষ্টা করছি, তাই এখানে হয়তোবা দুটো ভিন্ন বিষয়কে আমি মিশ্রিত করে ফেলতে পারি। আশা করি সম্মানিত শায়েখ আমার বিভ্রান্তের জায়গাটি উপলব্ধি করবেন এবং প্রশ্নটি বুঝে থাকবেন। সে অনুযায়ী উত্তর দিলে খুবই উপকৃত হব। মোহতারাম। ধন্যবাদ এই বোনকে। তার যে প্রশ্ন, এই প্রশ্ন দীর্ঘ হলেও প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। সেটা হচ্ছে এই ধরনের মিস্টেক আমাদের হতে পারে। একটা হচ্ছে অস্বীকার করা, আর একটা হচ্ছে পালন না করা। দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। জি। পালন করার বিষয়টি ফেআইলি, কাজের সাথে সম্পৃক্ত। আমি খুবই সূক্ষ্ম কিছু কথা বলবো, যেগুলো তিনি ধরতে পারলে তো ভালোই, কোনো সন্দেহ নেই। যদি তিনি একটু ভালো করে খেয়াল জানার জন্য খেয়াল করেন, তাহলে ধরতে পারবেন। আর তার মাধ্যমে যাতে করে আমাদের দর্শক যারা আছেন এই বিষয়গুলো বুঝতে, উপলব্ধি করতে সহজ হয়, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই পালন করার বিষয়টি ফেআইলি, কাজের সাথে সম্পৃক্ত। অস্বীকার করার বিষয়টি ইতিকাদি, আকীদার সাথে সম্পৃক্ত। দুইটা আলাদা বিষয়, জগতই আলাদা, দিগন্তই ভিন্ন। এই জন্য কেউ অস্বীকার করেছেন, বুঝতে হবে যে তিনি এটাকে মোটে অন্তর দিয়ে মেনেই নেন নাই। অন্তর দিয়ে আল্লাহ তাআলার বিধানকে অথবা রাসূলের কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে থাকেন, কোনো সন্দেহ নেই তিনি কুফরি করেছেন। কিন্তু কাজ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি ভুল করেন অথবা করতে না পারেন, তাহলে তিনি কিন্তু ওই অস্বীকারী ব্যক্তির হুকুমের মধ্যে আসবেন না, যেহেতু তার কাজটা হচ্ছে ফেআইলির মধ্যে তার ঘাটতি রয়েছে। এই জন্য ফেআইলি এর মধ্যে কুফরি ততক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত সে ইসলাম থেকে খারিজ হবে না, যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করার জন্য এই কাজটি কি করেছেন, এর লঙ্ঘন করেছেন। যে না, যেমন কেউ যদি মনে করেন যে আমি পর্দার বিধান দেওয়া হয়েছে, আমি মানবো না, ইচ্ছাকৃতভাবে যে আমি মানবো না,
এবং ইচ্ছাকৃতভাবে তিনি পর্দা লঙ্ঘন করে বাইরে বেরিয়ে আসছেন, তাহলে তার এই কাজটি কুফরি হবে এবং ফেয়াল হবে, কোনো সন্দেহ নেই, কুফরি হবে এবং ফেয়াল হবে। দ্বিতীয় নম্বর যে পার্থক্যটুকু অস্বীকার এবং মানে পালন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে পালনকারী ব্যক্তি তার খতা ভুল হতে পারে, অথবা সুনির্দিষ্ট কোনো কারণে সেই কাজটা করতে পারে, ভুলের কারণেও হয়ে যেতে পারে, অথবা না জানার কারণে হয়ে যেতে পারে। এই জন্য মানে পালনের ক্ষেত্রে এই সমস্ত সম্ভাবনা রয়ে গিয়েছে। অস্বীকার এমন একটি বিষয় যে যেহেতু আকীদার সাথে সম্পৃক্ত, এখানে এই সামান্যতম কোনো সম্ভাবনাই নেই। জি জি, অস্বীকারী ব্যক্তি মানে সম্ভাবনার কারণে অস্বীকার করেছে না, অস্বীকারের মধ্যে এটি নেই। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন আমি একটা কাজ করে ফেলছি ভুলে, শয়তানের ওয়াসওয়াসার কারণে ভুল হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা মানে ওই পালন না করার কারণ আসতে পারে। কোনো একটা কাজ একজন ব্যক্তি করে ফেলেছে, যে কাজটি ইসলামে গর্হিত, নিষিদ্ধ, আল্লাহর বিধানের লঙ্ঘন, এরকম কাজ করে ফেলেছে, কিন্তু করে ফেলেছে কিভাবে? ভুলে গিয়েছে, করে ফেলেছে। তাহলে কাজের মধ্যে এগুলো আসবে, কাজের মধ্যে এই বিষয়গুলো আসবে, কিন্তু অস্বীকারের মধ্যে এটা আসবে না, এই ধরনের কোনো ইহতিমাল নেই, এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। ফলে এই জন্য কাজ মানে সর্বাবস্থায় কুফরির দিকে মানুষদেরকে দাবিত করবে না, কারণ এখানে সম্ভাবনা রয়ে গেছে। জি জি, কিন্তু অস্বীকার সর্বাবস্থায় মানুষদেরকে কুফরির দিকে নিয়ে যাবে, যেহেতু এখানে সামান্যতম কোনো সম্ভাবনা নেই। এই জন্য আপনি যদি আল্লাহ রাসূলের কোনো বিধানকে অস্বীকার করেন, তাহলে এটা কুফরি কাজ হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোনো কারণে সেটা পালন করতে না পারেন, তাহলে এই কাজটি সরাসরি ইসলাম থেকে আপনাকে খারিজ করে নেবে না, বা ইসলাম থেকে আপনাকে দূরে সরিয়ে নেবে না। জি, এরপরের ইমেলটি পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। আপনি লিখেছেন, আমি সিলেটে থাকি, আমার চাচা ঢাকায় বসবাস করেন। আমি যদি ওইখানে এক সপ্তাহের জন্য বেড়াতে যাই, তাহলে কি কসর নামাজ আদায় করতে হবে? ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেহেতু মুসাফির, এক সপ্তাহের জন্য চাচার বাসায় এসেছেন, সেক্ষেত্রে আপনি কসর করাটাই আপনার জন্য সুন্নাহ, এবং আপনি ফরজ সালাতগুলোকে কসর করে আদায় করবেন। জি, আপনি এরপরে প্রশ্ন করেছেন, আমার পিরিয়ড সাধারণত 6 দিন থাকে, মাঝে মাঝে 7 দিনেও মেটে, রঙের রক্ত যায়, আমাকে কি তাহলে আবার ফরজ গোসল করতে হবে? অবশ্যই আপনি 7 দিন অপেক্ষা করবেন। আপনি যেহেতু মাঝে মাঝে যখন দেখবেন যে একদিন এক্সিড করছে, তাহলে আপনি অপেক্ষা করে তারপরে আপনি তাহারাত হাসিল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সুতরাং সেক্ষেত্রে 7 দিনই আপনার পিরিয়ড ধর্তব্য হবে। জি, আপনি এরপরে লিখেছেন যে কোরআন হাদিস কম জানার জন্য জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, সহজে কিভাবে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারি? দ্বীনি শিক্ষা অর্জন করা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যাতে করে স্মরণ করতে পারো, জানতে পারো। ফাহাল মিন মুদ্দাকির, এমন কেউ আছে কি তোমাদের মধ্যে যে উপদেশ গ্রহণ করবে? সুতরাং কোরআন হাদিস ইসলামী জ্ঞান নেওয়া এটা কঠিন বিষয় না, এটা আমরা নিজেরাই কঠিন করে আমরা এটাকে অনেক কঠিন করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, এবং সহজ যেগুলো, এর জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে, আপনি এখন আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় অনেক কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞানের উপর অনেক বই রচিত হয়েছে। জি, সেগুলো থেকে আপনি নির্ভরযোগ্য লেখক যারা সহি কোরআন এবং হাদিসের বক্তব্য লিখেছেন, বা একেবারে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ সূত্রে লেখা এই ধরনের কয়েকটা বই যদি আপনি পড়েন, ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারবেন। আর যখনই কোনো মাসআলার ব্যাপারে, যখনই কোনো বিষয়ে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সংশয় তৈরি হবে, সেক্ষেত্রে আপনার জন্য একজন যোগ্য আলেম যিনি বুঝেন, এ ধরনের আলেমের কাছ থেকে জিনিসটা একটু ভেরিফাই করে নেবেন, একটু জেনে নেবেন যে আসলে এটা কতটুকু সঠিক। তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন। আরেকটি কাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি করতে হয়, সেটা হচ্ছে এই হেদায়েতের বিষয়টি আল্লাহ তাআলার হাতে। তাই ইমানদার ব্যক্তিগণ সব সময় আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করবেন যে আল্লাহ আমাকে হেদায়েতের জ্ঞান দান করুন, আমিন, যাতে তাকওয়ার মানে পথটা আমি অনুসরণ করতে পারি। যদি আপনি এই পথ অনুসরণ করতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ইমানদারগণ যদি তোমরা ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহ তাআলার সত্যিকার তাকওয়া অবলম্বন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ফুরকান দিয়ে দিবেন। হক এবং বাতিল, তখন আপনি পার্থক্য করতে পারবেন, অনেক জ্ঞানের দরকার হবে না। তখন আপনি দেখবেন যে কোনটা হক কোনটা বাতিল আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য মানে সারা
মানে কোরআন এবং হাদিসের যত জ্ঞান আছে সবগুলো অর্জন করতে হবে, এটা শর্ত নয়। জি জি, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এরপর একটি মেইল, আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে আপনি মেইলটি পাঠিয়েছেন। আপনি লিখেছেন, আমি জানি আপনার নামের অর্থ বলেন না আপনারা, কিন্তু এখানে আমার প্রশ্ন, নামটি শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? আমার নাম আব্দুল বারী, কিন্তু অনেক সময় পরিচিত মানুষ আমাকে বারী বলে ডাকে, যার অর্থ উদ্ভাবনকর্তা, সৃষ্টিকর্তা, গঠন আকৃতি দানকারী ইত্যাদি। এই নামটি আল্লাহর জন্য আম নাকি খাস? ধন্যবাদ এই ভাইকে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন এটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আর এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের জন্য ব্যবহার করেছেন অথবা ব্যবহার করা জায়েজ। শব্দটি থেকে বারী শব্দটি মানে কমন ব্যবহার করা হয় থাকে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল বারী শব্দটি আল বারী যদি বলা হয় থাকে আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয়ে থাকে। জি, কিন্তু মানুষের জন্য বারী শব্দটি ব্যবহার করলে সেটা আল বারী ব্যবহার করা হয় না। বাকি এটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যদি কেউ এভাবে ডেকে থাকেন। জি জি, ভাই আব্দুল বারী, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আমি নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আপনার মেইল থেকে আসছে, হয়তো অন্য কারো মেইল থেকে আপনি করেছেন, এমন হতে পারে। আমার স্বামীর অনুমতি ছাড়া মহিলারা নফল ইবাদত করতে পারবে না, কবুল হবে না, এই বক্তব্য কি সঠিক? স্বামীর অনুমতি ছাড়া মহিলা নফল ইবাদত করতে পারবে কি পারবে না? না, নফল ইবাদত করতে মহিলাদের স্বামীর অনুমতির প্রয়োজন নেই। স্বামীর অনুমতির প্রয়োজন রয়েছে মহিলারা সিয়াম পালন করার ক্ষেত্রে, কারণ সিয়ামের সাথে মানে স্বামীর হকের একটা সম্পৃক্ততা রয়েছে। এই জন্য যে ক্ষেত্রে স্বামীর হক নষ্ট অথবা হকের সম্পৃক্ততা রয়েছে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া অপরিহার্য। কিন্তু যে ক্ষেত্রে স্বামীর হক অথবা স্বামীর সম্পৃক্ততা নেই সেক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যেমন নফল সালাত আদায় করতেছেন অথবা নফল জিকির করতেছেন বসে বসে, মানে জিকির করার আগে স্বামীর কাছে যেতে হবে যে আমি জিকির করব, আমাকে অনুমতি দেবেন কিনা, না, এটি প্রয়োজন নেই। এরপরে একটি চিঠি আমরা এটা পড়ছি, ঢাকা থেকে পাঠিয়েছেন, দুনিয়া থেকে, ঢাকা থেকে। আপনি লিখেছেন যে ইসলামে যে জেহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সেখানে যাওয়ার বা জেহাদে যাওয়ার ফজিলত কি, এই সম্পর্কে যদি। এটা অনেক দীর্ঘ বক্তব্য। মানে ইসলাম যে জেহাদের কথা বলেছেন এটা তো দীর্ঘ একটা আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল্লাহি ইন্নালিল মুজাহিদিনা মিআতা দারাজাহ, যে আল্লাহ তাআলার কাছে মুজাহিদের জন্য 100টি গ্রেড রয়েছে। 100টি মানে গ্রেড রয়েছে। এই 100টি গ্রেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুজাহিদদের জন্য আলাদা করে রেখেছেন, যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। সুতরাং মুজাহিদের মর্যাদা অনেক বেশি, ইসলামের জিহাদের মর্যাদা অপরিসীম। অসংখ্য হাদিস যারা সাব্যস্ত হয়েছে এই বিষয়ে আপনি জিহাদের ব্যাপারে যেই ফজিলতের অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখে নিলেই আপনি বিস্তারিত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ফজিলতের উপর ব্যাপকভাবে আলোচনা করেছেন। মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যিনি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে থাকেন, তার মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য যে ব্যক্তি সহযোগিতা করেছেন তাকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার মর্যাদার কথাও উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ যারা মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আর কারো কথা আসেনি। কোরআনের দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা হচ্ছে জীবিত। এদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলতেছে এরা জীবিত। সুবহানাল্লাহ, কত মহান মর্যাদার কথা বলা হচ্ছে, যেটি কোরআনে কারীমের মধ্যে আর কারো ব্যাপারে আসেনি। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, এদেরকে তোমরা মৃত মনে করো না, আল্লাহ তাআলা বলতেছেন মৃত মনে করো না। তারপর বলতেছেন এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই আয়াতের মধ্যে বলতেছেন তারা জীবিত যে শুধু তা নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, সুবহানাল্লাহ, রিজিক প্রাপ্ত হবে। তাদেরকে নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিকা দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে তাদের যে জীবন আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে স্পষ্ট করে দিচ্ছেন। সুতরাং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয় এবং দীর্ঘ একটি আলোচ্য বিষয়। তারপর আমি কয়েকটি পয়েন্টে আলোচনা করলাম, আশা করি এর ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারবো। তবে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে জিহাদের প্রকৃত অর্থ জেনে জিহাদ হতে হবে। জিহাদ এবং সন্ত্রাসের যেই ডেফিনিশন রয়েছে
মানে এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সন্ত্রাসী কাজকে জিহাদের নামে চালিয়ে দিয়ে জিহাদের ফজিলত নেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করেন, তিনি জিহাদের ফজিলত লাভ করতে পারবেন না। সুতরাং কোনটা জিহাদ, কোনটা জিহাদ নয়, কোনটা ইসলামী শরিয়ত জিহাদ হিসেবে গ্রহণ করেছে, কোনটা ইসলামী শরিয়তে জিহাদ হিসেবে গ্রহণ করা হয়নি, এই বিষয়ে যাদের জ্ঞান নেই, তারা প্রথমে আগে জিহাদের পরিচয় জেনে নিয়ে তারপরে এই ধরনের বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবেন। অন্যথায় সন্ত্রাসী কাজকে আপনি জিহাদের নামে কি করবেন, চালিয়ে দিবেন, ফাসাদ সৃষ্টিকারী হয়ে যাবে। ফাসাদ সৃষ্টি মানে যে ফাসাদ সৃষ্টি করে এই ধরনের কাজকে জিহাদের নামে চালিয়ে দিবেন, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। জি ধন্যবাদ। আপনি আরও প্রশ্ন করেছেন যে 5 ওয়াক্ত সালাতের পর সূরা নাস, ফালাক, ইখলাস পড়া ও ঘুমের সময় সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়া এবং সকাল সন্ধ্যা পড়ে ফুঁক দেয়া কি ঝাড়ফুঁকের মধ্যে পড়বে? জি, এর ধরনের ঝাড়ফুঁক করা জায়েজ রয়েছে। যদি কেউ করেন ফুঁক দিতে পারেন, ফুঁক না দিলেও কোনো অসুবিধা নেই, পড়লেও তিনি এই ফজিলত পেয়ে যাবেন। দর্শক এবারে একটি মেইল, এটি পাঠিয়েছেন শাকিল হানিফ। আসসালামু আলাইকুম। আপনি লিখেছেন, মাই নেম ইজ মোহাম্মদ হানিফ, আই লিভ ইন নিউ ইয়র্ক, USA. I am reaching out to you about the later format difference of Al-Quran between Saudi version and Bangla version. I am sending you to picture for better understanding. My question is, does the difference in format of writing make any difference in the meaning? If so, then which one is right and which one is wrong? এখানে সৌদি ভার্সন বা কি বলে বাংলা ভার্সন, এই ধরনের কোনো মানে আরবি ভাষার লেখার মধ্যে কোনো সুযোগ নেই, কারণ আরবির জন্য বাংলা কোনো মানে ভার্সন নেই। আরবির ভার্সনটা হচ্ছে আরবদের থেকেই নিতে হবে। তাই এই কথা বলার অবকাশ নেই, সুযোগ নেই যে এটা সৌদি ভার্সন, এটা বাংলা ভার্সন। এটা আপনি ভুল বলেছেন। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো মুসহাফ বা কোরআনের যেই কিতাবা পদ্ধতি, রাইটিং পদ্ধতি, এটা কিন্তু স্বাভাবিকভাবে আরবি ভাষার যে ইমলা পদ্ধতি রয়েছে, মানে লিখন পদ্ধতি রয়েছে, লিখন এবং পঠন যে পদ্ধতি রয়েছে, এর থেকে পরিপূর্ণ আলাদা। জি, কোরআনে কারিমের পঠন পদ্ধতিকে বলা হয় থাকে তিলাওয়া, আর আরবি ভাষার পঠন পদ্ধতি হচ্ছে কেরাআ, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আর কোরআনে কারিমের লিখন পদ্ধতি যেটা, সেটা হচ্ছে একেবারেই প্রাচীন যুগ, কিতাবাতুল মুসহাফুল উসমানী, মুসহাফুল উসমানীর যে লিখন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি, মানে ওই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে মুসহাফের মধ্যে যেভাবে লিখেছেন, ঠিক সেভাবেই এখানে লেখা হয়ে থাকে, সেই মানে পদ্ধতির অনুসরণ করেই, সেই পদ্ধতি। সুতরাং এখানে নতুন কোনো মেথড যোগ করা জায়েজ নেই, যোগ করা হয়নি। বাকি আধুনিক আরবি ভাষায় যে মেথড পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে, সেটা হচ্ছে মানে লিখন পদ্ধতি, মানে এটা হচ্ছে আল কিতাব আল হাদিসা, নতুন মানে পদ্ধতি, আরবি লিখন পদ্ধতি। এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়ে গিয়েছে। বাকি কোরআন কারীমের একটি ছাপা, মানে এই যে প্রিন্টিং একটা পদ্ধতি, একটি ছাপা কোরআন কারীমের কলকাতা ছাপা হিসেবে পরিচিত, এটাকে পরবর্তী সময় নাসখ তারিখ বলা হয়ে থাকে। এই ছাপাটি পরিচিতি লাভ করেছে দীর্ঘদিন থেকে। এটা একটি লাইব্রেরির প্রকাশনা, আচ্ছা, একটা লাইব্রেরির প্রকাশনা। কিন্তু তখনকার সময় যেহেতু কোরআন কারীম প্রকাশের ব্যাপারে ব্যাপক কোনো মানে প্রকাশনা ছিল না, প্রতিষ্ঠান ছিল না, প্রাতিষ্ঠানিকভাবে কোরআন কারীমের ব্যাপক গবেষণা করে মানে এই যে লিখন পদ্ধতিটি অনুসরণ করা হয়নি। সেখানে দুটি দিককে অনুসরণ করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। একটা হচ্ছে মানে সহজভাবে অনারবরা কীভাবে পড়তে পারে, জি জি, এটাকে অনুসরণ করা হয়েছে, সেখানে ভাষার মৌলিক বিষয়গুলোকে অনুসরণ করা হয়নি। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতি যেটাকে অনুসরণ করা হয়েছে, সেটা হচ্ছে তাদের কাছে যে মুসহাফ ছিল, যেহেতু তারা এটাকে ভেরিফাই করার মতো, মানে এটাকে আরও মানে ব্যাপকভাবে যাচাই বাছাই করার মতো তাদের কাছে কোনো ধরনের জ্ঞান ছিল না। ফলে তাদের কাছে যে মুসহাফ ছিল, সেই মুসহাফের আলোকেই তারা এটাকে প্রিন্ট করেছেন। ফলে ওই প্রিন্টের মধ্যে এটা মানে যেটা আমাদেরই মানে কলকাতা ছাপা বলা হয় থাকে, অথবা বাংলা ছাপা যেটাকে বলতে পারেন, অথবা মানে আমাদের এই পাকিস্তান উপমহাদেশের যে ছাপা রয়েছে, এই ছাপা বলতে পারেন। এই ছাপার যে কোরআন শরীফ রয়েছে, এই কোরআন শরীফের ব্যাপারে ওই মানের গবেষণা হয়নি। ফলে এটি সাধারণ পাবলিকদের মানে অনারবদের মানে পাঠযোগ্য করে
সেভাবে মানে প্রকাশিত হয়েছে, এবং সেই যুগ থেকে যেহেতু দীর্ঘ চলে আসছে। সময় মানুষ চলে আসতেছে, এই জন্য মানুষ এটাকে কমফোর্ট ফিল করে থাকে, মানুষ এটাকে মানে পঠনের জন্য সহজ মনে করে থাকে। জি বাকি পরবর্তী সময় যখন কোরআনে কারীমের এই প্রকাশনার জন্য নতুন মানে পরিকল্পনা গ্রহণ করা হলো, তখন কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত উলুমুল কোরআন, কোরআনে যে সমস্ত সায়েন্সেসগুলো ছিল সেগুলো নিয়ে বসা হলো, এবং একটা বড় ধরনের গ্রুপ গবেষণা করলেন। গবেষণা করে মুসাফে ওসমানীর আলোকে মুসাফুল মদিনা এর প্রকাশ করেছেন। আপনি মুসাফুল মদিনা এর সাথে মানে ওই বাংলা ছাপাটাকে আপনি হয়তো মানে ভাষ্য হিসেবে উল্লেখ করেছেন না, মুসাফুল মদিনার এটি একেবারেই বিশুদ্ধ। এটা উচ্চারণের দিক থেকে, এমলা এর দিক থেকে, এবং মুসাফে ওসমানীর যে কিতাবত রয়েছে, লিখন পদ্ধতি রয়েছে, এই দিক থেকে এটা একেবারেই বিশুদ্ধ, নির্ভুল, অথেন্টিক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা হয়তো অনেকে এখনো আমাদের যেই মানে আগের যেই মানে পঠন পদ্ধতি রয়েছে অথবা আগে যেই ছাপা রয়েছে সেটাকে আমরা অনেকে বেশি গুরুত্ব দিয়েছি, ফলে আমরা হয়তো ওই পঠন পদ্ধতিতে এখন অভ্যস্ত হতে পারিনি। কিন্তু আমরা যদি ভালো করে দেখতে পাবো যে দুইয়ের মধ্যে মানে লিখন পদ্ধতির মধ্যে ব্যাপক কোনো পার্থক্য নেই, শুধুমাত্র হরকতের মধ্যে পার্থক্য রয়েছে। হরকতগুলো মূলত কোরআনে কারীমের প্রথম সময় ছিল না, মুসাফে ওসমানীর মধ্যেও ছিল না, এটি পরবর্তী সময়ে হরকতগুলো সংযোজন করা হয়েছে। হরকত আরবি ভাষায় খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়, আরবি ভাষায় হরকতের কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র অনারব যারা আরবি পড়তে জান না তাদের জন্য হরকতের প্রয়োজন রয়েছে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান শাইখ। অনেকগুলো প্রশ্নের আপনি সুন্দরভাবে উত্তর দিলেন কোরআন হাদিসের আলোকে, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ ইয়াজজিকুম খায়রান, ধন্যবাদ আপনাকে অনেক। শুকরিয়া। দর্শক শ্রোতা, আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব, তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে চিঠি লেখার বা প্রশ্ন পাঠাবার ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান আমাদের অনলাইনেও দেখতে পারেন। দেখতে লগ ইন করুন www.ntvbd.com। এছাড়া আমাদের এই অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন। দর্শক, আজকের মতো বিদায় নেব, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।